নিশ্চয়ই নিশ্চয়ই তিনি এমন কিছু করেছেন যেটা দলের শৃঙ্খলার বিরুদ্ধে গেছে, দলের পরিকাঠামোর বিরুদ্ধে গেছে, দলের প্রতিটা দলের একটা করে পাবলিক স্ট্যান্ড থাকে। আমি জানি না আরজিকর কাণ্ডের জন্য এই পদক্ষেপ কিনা দলের। তিনি যিনি সাসপেন্ড হয়েছেন তিনি নিজেই যখন জানেন না, আমি জানবো কোথার থেকে? আপনার কোনো মন্তব্যে বা আপনার কোনো কাজে কর্মে যদি তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হয়, তৃণমূল কংগ্রেসের ওপর বিরোধীরা আঙুল তুলতে পারে, কুরুচিকর মন্তব্য করতে পারে, আপনার কারণে তৃণমূল কংগ্রেস কলুষিত বা কালিমালিপ্ত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, আপনি যেই পন্থী হন না কেন। তাতে আগামী 2026-26 নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে দাঁড়ায়, খুব কম করে হলো 25 থেকে 30 হাজার ভোটে হারতে চলেছে। শান্তনু সেন ও আরাবুল ইসলামকে দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বিষয়ে কি বলবেন? শীর্ষ নেতৃত্ব তারা দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ডক্টর শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করেছে। এই সিদ্ধান্ত একদম দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, এবং দলের সিদ্ধান্ত শিরোধার্য। কে ঠিক কাজ করেছে, কে ভুল কাজ করেছে সেই মূল্যায়ন করার দৃষ্টতা আমার নেই, সেটা দিদি অভিষেক দা এবং দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একটা কথা বলবো, যে কেউ সাসপেন্ড হয়েছে, কিন্তু তারা কি কারণে হয়েছে সেটাও জনসমক্ষে সবাই জানে। আর যাই হোক, অন্তত শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড হয়নি। তো যারা তৃণমূলের দুজন নেতা সাসপেন্ড হওয়ার জন্য যারা অতি তৎপর হয়ে মিডিয়ার সামনে বাইট দিচ্ছে, তাদেরকে বলবো, আপনাদের নেতার মতো অন্তত শ্লীলতাহানি বা কোনো সাংবাদিক বাচ্চা মেয়ের গায়ে পিঠে হাত বোলানোর জন্য কিন্তু সাসপেন্ড হয়নি। পার্থক্যটা মাথায় রাখতে হবে। সাসপেন্ড হওয়ার পরে সাংবাদিক সাক্ষাৎকারে শান্তনু সেন তিনি বলছেন যে তিনি দল বিরোধী কি কাজ করেছেন তিনি সেটাই জানেন না। তাহলে তো তিনি যদি না জানেন, তাহলে আমি জানবোটা কোথার থেকে? নিশ্চয়ই তিনি এমন কিছু করেছেন যেটা দলের শৃঙ্খলার বিরুদ্ধে গেছে, দলের পরিকাঠামোর বিরুদ্ধে গেছে, প্রতিটা দলের একটা করে পাবলিক স্ট্যান্ড থাকে, যার জন্য আপনারা আমাদের কাছে আসেন যে দলের বক্তব্যটা কি জানার জন্য। দলের হয়তো স্ট্যান্ডের বিরুদ্ধে গেছেন, কিছু একটা তার কার্যকলাপের মধ্যে দিয়ে বা তার বক্তব্যের মধ্যে দিয়ে কিছু একটা দলের শৃঙ্খলা ভেঙেছেন, তিনি কিছু একটা নিশ্চয়ই ভুল করেছেন। নইলে দল একজন প্রাক্তন সাংসদের বিরুদ্ধে যখন দল এত বড় সিদ্ধান্ত নিচ্ছে, নিশ্চয়ই তার পেছনে তো সঠিক কোনো কারণ আছে। তিনি নাই জানতে পারেন বা তিনি হয়তো বুঝতে নাই পারেন, শীর্ষ নেতৃত্ব বুঝেছেন। আর আবারও বলছি, দল যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য। আমরা দেখেছিলাম আরজিকর ঘটনার পর তিনি প্রথম মুখপাত্র পদ তার কাছে নিয়ে নেওয়া হয়েছিল, তিনি প্রথম কথা বলেছিলেন, তারপর মেডিকেল কাউন্সিলে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয় এবং সর্বোপরি এবার সাসপেনশন। আমরা যখন দেখলাম আরজিকর ঘটনা নিয়ে কিছুদিন আগে শিল্পী বয়কট তত্ত্ব উঠছিল, কোথাও কি সাফাই ঘর থেকে শুরু হচ্ছে? আমাদের তৃণমূল কংগ্রেসে, আবারও বলছি, আপনারা জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের জন্য একটি, বিধানসভার জন্য একটি, আর সাধারণ দলের সংগঠনের জন্য একটি 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, যার মধ্যে দলের বর্ষিয়ান সিনিয়র নেতৃত্ব আছে, যারা ফাইনাল রিপোর্ট তৈরি করে দলের শীর্ষ নেতৃত্ব, মানে দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী, দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এবং দলনেত্রী, যিনি শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পেশ করে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। যখন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে দলের দুবারের কাউন্সিলর, প্রাক্তন রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করা হবে এবং আরাবুল ইসলামের মতো নেতাকে সাসপেন্ড করা হবে, নিশ্চয়ই সেটা কোনো ব্লক স্তরে বা কোনো ওয়ার্ড স্তরে বা কোনো জেলা স্তরের সিদ্ধান্ত নয়, সেটা নিশ্চয়ই দলনেত্রীর সিদ্ধান্ত। তো দলনেত্রীর যেখানে সিদ্ধান্ত, সেখানে তো আর কোনো বাড়তি কথা বলা যায় না। আমার কথা হচ্ছে, সকলের বাক স্বাধীনতা আছে, সকলের গণতান্ত্রিক অধিকার আছে, আমারও আছে, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এই মাথার পেছনে তৃণমূলের সিম্বলটা আছে এবং আমরা তৃণমূলের জার্সিটা পরে চলি। আমরা যদি কোনো দিন কোনো কাজ করি, সেটা ডক্টর শান্তনু সেন হোক, রিজু দত্ত হোক, পৃথিবীর যেই হোক না কেন, যদি আমরা এমন কোনো কাজ করি যেখানে দলের শৃঙ্খলা ভঙ্গ হয় বা দলের সেটা বিরুদ্ধে যায়, সেই সময় দলের বিরুদ্ধে যায়, দলের ভাবমূর্তির ওপরে মানুষের আঙুল তোলার সুযোগ হয়ে যায়, বা বিরোধীরা আপনার মন্তব্য, আপনার কাজ বা আপনার বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কলুষিত বা কালিমালিপ্ত করতে পারে, তাহলে নেত্রীর সিদ্ধান্ত নেবেন, আর নেত্রীর সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত। দাদা, আপনি কি এটা বলছেন যে আজকের ঘটনায় তিনি যে বক্তব্য রেখেছিলেন সেটা কোথাও যে কিছু কথা দল বিরোধী হয়েছিল?
আমি জানি না আরজিকর কাণ্ডের জন্য এই পদক্ষেপ কিনা দলের। তিনি যিনি সাসপেন্ড হয়েছেন তিনি নিজেই যখন জানেন না, আমি জানবো কোথার থেকে? আমি আপনাকে জেনারেলি একটা কথা বললাম, ধরুন আমি দলের মুখপাত্র, আপনারা আমার কাছে বাইট নিতে আসেন, এবার আমার তো বাকস্বাধীনতা আছে, আমার তো গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার, কিন্তু আমি সেখানে দলের মুখপাত্র হিসেবেও যদি আমি এমন কোনো কথা আপনার চ্যানেলে বাইট দেওয়ার সময় বলি যেটা আমার দলকে অস্বস্তিতে ফেলে, বা আমার দলের ওপরে বিরোধীরা আঙুল তুলতে পারে আমার বক্তব্যকে কেন্দ্র করে, বা আমার বক্তব্যের জন্য আমার দল কলুষিত হচ্ছে বা কালিমালিপ্ত করা হচ্ছে, তাহলে আমার বিরুদ্ধেও দল পদক্ষেপ নেবে। আমি সেটা জেনারেলাইজ করলাম, কিন্তু এক্স্যাক্টলি কী কারণে ডক্টর সেনকে সাসপেন্ড করা হয়েছে যখন তিনি নিজেই জানেন না, আমি জানবো কোথার থেকে? এটা একদম ওপরের সিদ্ধান্ত, আর এটার ব্যাপারে তারাই বিস্তারিত বলতে পারে, আমরা কিছু জানি না। আরজিকর ঘটনা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে তার এই সাসপেনশনের পিছনে, তার পাশাপাশি তিনি দলে অভিষেকপন্থী নামেও পরিচিত, এবং শিক্ষামন্ত্রী তিনি বলেছেন কিছুদিন আগেই যে দলে দু ধরনের মত তৈরি হয়েছে। কোথাও কি মতামতের পরিণাম এটা? মানে ঠিক বুঝলাম না আপনার প্রশ্নটা। দু ধরনের মতামত মানে অভিষেকপন্থী মানে আমি বুঝলাম না, একটু বিস্তারিত যদি প্রশ্ন করেন। তিনি অভিষেকপন্থী নামে পরিচিত, এবং যেটা বলা হচ্ছে যে আরজিকর ঘটনা বা অভিষেকপন্থী পরিচয়ের জন্য তার এই সাসপেনশন। মানে আপনি বলতে চাইছেন যদি অভিষেক ব্যানার্জির পন্থী হয় তাহলে কে সাসপেন্ড করবে তাকে? খুলে বলুন না প্রশ্নটা, আমি খুলে জবাব দেবো। করুন প্রশ্নটা। তিনি অভিষেকপন্থী বলে তাকে কে সাসপেন্ড করেছে? আপনি যে প্রশ্নটা করছেন আমি আপনাকে জিজ্ঞেস করি। আপনার কাছে শুনছি তাকে কি এই কারণে সাসপেন্ড করা হয়েছে, হতে পারে এটা কোনো কারণ হতে পারে এর পিছনে? আমি অভিষেকপন্থী হলে আমি সাসপেন্ড হব, এটা কি কারণ হতে পারে? আমি আপনাকে করছি। আমি কুণালপন্থী হলে কি আমায় সাসপেন্ড করে দেবে দল? আমি অরূপপন্থী বা ববিপন্থী হলে কি আমায় দল সাসপেন্ড করে দেবে আমার যদি কোনো দোষ না থাকে? আমি সুব্রত বক্সীপন্থী হলে, আমি যদি দলের বিরুদ্ধে কোনো কাজ না করে থাকি, যদি আমি দলকে অস্বস্তিতে ফেলার মতো কোনো রকম কাজ বা মন্তব্য বা বক্তব্য না দিয়ে থাকি, তাহলে আমি সুব্রত বক্সীপন্থী হই, কুণাল ঘোষপন্থী হই, ববি হাকিমপন্থী হই, অরূপ বিশ্বাসপন্থী হই, বা অভিষেক ব্যানার্জিপন্থী হই, আমাকে দল সাসপেন্ড করবে কেন? কারণ আমি যাই পন্থী হই না কেন, সর্বশেষে তো আমি মমতাপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতেও সবাই আলোকিত, তিনিই তো তৃণমূল কংগ্রেস, বাকি সবাই তার ছত্রছায়ায় বিভিন্ন পদে আছেন দলে, তাই তো? তো কেউ কারুর পন্থী যাই হোক না কেন, যে যারই পন্থী, লোকাল লিডারশিপের পেছনে, যেমন ধরুন এই উত্তর কলকাতা জেলার বহুবারের সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রচুর এরকম ছেলেপুলে আছে যারা তাকে ব্যক্তিগত স্তরে ভালোবাসে, সুদীপদা জিন্দাবাদ বলে। তা বলি কে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী? এটা কি হয় কখনো? এই ন্যারেটিভটা কে সেট করছে? মিডিয়া। আমি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বললে আমি কি মমতা ব্যানার্জি বিরোধী, না আমি তৃণমূল বিরোধী? আমি অভিষেকপন্থী, আমি গর্বের সাথে বলছি, কিন্তু আমি তো মমতাপন্থীও, কারণ আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেত্রীর নামও তো মমতা ব্যানার্জি, তিনিও তো মমতাপন্থী। তো এইসব বেকার কথা যে বা যারা বলছে, যে ন্যারেটিভ তৈরি করছে অভিষেকপন্থী, এই পন্থী ওই পন্থী, আপনি যে পন্থী হন না কেন, আমি একদম আবারও ক্লিয়ার করে বলছি, আপনি যে পন্থী হন না কেন, আপনার কোনো মন্তব্যে বা আপনার কোনো কাজে কর্মে যদি তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হয়, তৃণমূল কংগ্রেসের ওপর বিরোধীরা আঙুল তুলতে পারে, কুরুচিকর মন্তব্য করতে পারে, আপনার কারণে তৃণমূল কংগ্রেস কলুষিত বা কালিমালিপ্ত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, আপনি যেই পন্থী হন না কেন। এটা আপনার ওপর ডিপেন্ড করে, আপনি কোন লিডারকে ফলো করেন তার উপরে ডিপেন্ড করে না। দাদা এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, যে কারণ আরেকটা বলে দিচ্ছি, কারণ সেই লিডার আপনাকে সেই কথাগুলো বলতে বা সেই কাজগুলো করতে বলেনি, কিন্তু সেগুলো আপনি নিজের এখতিয়ারে করেছেন, তাই লিডারের নাম জড়ানোটা তো ঠিক নয়। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটি বিষয়, যে বিরোধীরা বলছেন যে শান্তনু সেনের পর এবার দ্বিতীয় টার্গেট হবেন তার স্ত্রী কাকুলি সেন, এই বিরোধীদের বক্তব্য, এটা নিয়ে কি বলবেন? বিরোধীরা নিজেদের চরকায় তেল দিক না, বিরোধীরা নিজেদের চরকায় তেল দিক। বামফ্রন্টের মধ্যে সুজন ভার্সেস সেলিম, একজন মীনাক্ষীকে তুলতে চাইছে, আরেকজন মীনাক্ষীকে পা ধরে টেনে টেনে নামিয়ে দিচ্ছে, শূন্য মাইনাসে চলে যাবে। গতকাল দেখলেন তো, বামফ্রন্টের একজন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে জয়েন করলো, মানে কেরলে এখন তৃণমূল কংগ্রেস এক, বামফ্রন্ট কিন্তু বাংলায় এখনও শূন্য। তো আগে ওরা ওদের চরকায় তেল দিক। রইল কংগ্রেসে অধীরপন্থী আর শুভঙ্কর পন্থীর মধ্যে এত মারামারি, যেখানে শুভঙ্কর বাবুর
লবির লোকেরা প্রোগ্রাম করে। এইমাত্র কিছুক্ষণ আগে 23 নম্বর ওয়ার্ডে, নাম করে বলছি, 23 নম্বর ওয়ার্ডে উত্তম সোনকার কংগ্রেসের নেতা কম্বল বিতরণ করছে, সেখানে শুভঙ্কর বাবুর ছবি আছে, পুরো পোস্টারের মধ্যে অধীর চৌধুরীর ছবি নেই। আবার অধীর চৌধুরীর ছেলেরা যখন প্রোগ্রাম করছে সেখানে আবার শুভঙ্কর সরকারের ছবি নেই। আর বিজেপিতে কী বলবো আর, গোয়াল ঘরে গোতাগুতি তো প্রকাশ্যেই। দিলীপ ঘোষ ভার্সেস সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী, 3 ষাঁড়ের মধ্যে কন্টিনিউয়াস গোঁতাগুতি চলছে। তো এরা আগে নিজেদের চরকায় তেল দিক। 2 জন 0, 1 জন 77 থেকে নেমে 65, তারা আবার তৃণমূলকে নিয়ে মন্তব্য করবে? এটা মানা যায়? আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাও, মানে আরাবুল ইসলাম, তাকেও সাসপেন্ড করা হয়েছে গতকাল, এবং দেখলাম যে আমরা সাসপেনশনের পরই জামিন অযোগ্য ধারায় তার নামে মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা, তিনি এই যে মামলা, সে মামলা দায়ের করেছেন। প্রশ্ন এটা যে দল যাতে কালিমা লিপ্ত না হয়, তারা কি তিনি সাসপেনশনের অপেক্ষায় ছিলেন? সাসপেনশন হলে এই মামলাটা দায়ের করা হবে? হতেই পারে, আমি জানি না, তিনি বলতে পারবেন। কিন্তু আপনি যার নাম নিলেন, আমি বিস্তারিত ব্যাপারটা জানি না। যে বন ও ভূমি কর্মাধ্যক্ষ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানে হচ্ছে প্রায় বিধায়ক লেভেল, কিন্তু প্রায় এমএলএ লেভেল। একজন কর্মাধ্যক্ষ প্রায় এমএলএ লেভেল। তো তিনি যখন এত বড় গুরুতর অভিযোগ আনছে, আমি শিওর যে পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে এর মূল অবধি যাবে, জড় অবধি যাবে। কিন্তু যখন এত বড় একটা অভিযোগ আসছে, তাহলে হয়তো এরকম অনেক কিছুই কারণ ছিল, যে কারণগুলো শীর্ষ নেতৃত্বের কানে যাওয়ার পর শীর্ষ নেতৃত্ব এত বড় ডিসিশন নিয়েছে। এমনি তো তাকে নিশ্চয়ই সাসপেন্ড করা হয়নি। আরাবুল ইসলাম কোন পন্থী? প্রশ্ন করছি আপনাকে, কোন পন্থী? আপনি তো টিএমসিতে আছেন, আপনি ভালো বলতে পারবেন। এক্স্যাক্টলি, সেই জন্যই বলছি। এই আপনাদের বা এই যে আপনারা তো তাও ঠিক আছেন, অনেক ভালো খবর করেন। এই যে বড় বড় গণমাধ্যম দেখবেন সন্ধেবেলা ঘণ্টাখানেক একটা করে খাপ পঞ্চায়েত বসায়, কেউ দেখবেন চোখে চোখ রেখে অজস্র মিথ্যে কথা বলে যাচ্ছে, হিন্দু মুসলিম করে যাচ্ছে। এইসব যে চ্যানেলগুলো আছে, যারা নিজেদের শির দ্বারা বিক্রি করে দিয়েছে দিল্লির জমিদারদের কাছে, তারা এইসব পন্থা শুরু করেছে। কারণ এদের তো শির দ্বারা বিক্রি হয়ে গেছে, এদের তো মাইনে আসে বিজেপির সেক্টর 5-এর পার্টি অফিস থেকে। তো ওদের কথায় আপনারাও এই পন্থাপন্থীতে যাবেন না। যে দল বিরোধী কাজ করবে, তার লিডার যেই হোক, তারা যাকেই অনুকরণ করুক না কেন, যদি আপনি দল বিরোধী কাজ করেন বা দলের বিরোধে এমন মন্তব্য করেন যাতে আপনার দল কলুষিত হয়, তাহলে দল পদক্ষেপ নেবে। দল পদক্ষেপ নিয়েছে, পরিষ্কার, এর মধ্যে আর বেশি কিছু নেই। এই সাসপেনশনের পরেই আরাবুল ইসলাম তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে শওকত দলের কেউ না, ভাঙড়ে এখনও আমি ক্ষমতায় আছি। সাসপেনশনের পরের বক্তব্য আপনারা সেটা শুনলে আপনারা শুনবেন, আমি কি করতে পারি? আমি তো আপনাদের কান ঢেকে দিতে পারি না, বা আমি আপনাদের তো আটকাতে পারি না কারোর প্রেস কনফারেন্সে যেতে। শওকত মোল্লা বিধায়ক, শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে। শওকত মোল্লা এখনও দলে আছে, এখনও বিধায়ক পদে আছে, আর দল আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে। তারপরে যদি আরাবুল ইসলাম এই কথা বলে, তার বাকস্বাধীনতা আছে, সেটা তো আমি ছাড়তে পারি না। এবার আপনারা গিয়ে এইসব কথা শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি এইসব কথার কি কোনো উত্তর হতে পারে? আজকে কেউ সাসপেন্ড হওয়ার পর একজন সিটিং বিধায়ক, যাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া আছে, তার বিরুদ্ধে বলছে ও দল না আমি দল, সেটা তার আবার প্রতিক্রিয়া আমায় দিতে হবে। আপনারা শুনছেন, এটা আপনাদের ব্যাপার। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আরাবুল ইসলামের শর্ট টাইম মেমোরি লস হয়েছে? শর্ট টার্ম মেমোরি লস হয়েছে কিনা আমি জানি না, বাট আরাবুল দা অনেক সিনিয়র লিডার, অনেক সিনিয়র লিডার। ভাঙড়ে তৃণমূলের ফুল ফুটিয়েছে আরাবুল ইসলাম সেই সময়। কিন্তু এই মন্তব্যটা কীরকম একটা অবাস্তব মন্তব্য হয়ে গেল। আচ্ছা, এই বিষয় নিয়ে বর্তমানে যিনি ভাঙড়ের বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে আরাবুল ইসলামকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে কারণ আরাবুল ইসলামের কাছ থেকে দলের আর কিছু পাওয়ার নেই, যার জন্য তার সাসপেন্ড করে দেওয়া হয়েছে। নওশাদকে আমি একটাই কথা বলবো, নওশাদ এমনি ছেলে ভালো, আমার খুব ভালো বন্ধু। নওশাদকে আমি একটাই কথা বলবো, তুমি বাংলার বিধায়ক, এই যে একটা ফেয়ারি টেলের মধ্যে দিয়ে তুমি চলছো, তার এক্সপায়ারি ডেটে আর 1 বছর বাকি আছে। আগে দেখো ভাঙড়ে তুমি আর বিধায়ক থাকতে পারবে কি না। কারণ আমি যা শুনতে পাচ্ছি তাতে আগামী 2024-26-এ নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে দাঁড়ায়,
খুব কম করে হলো 25 থেকে 30,000 ভোটে হারতে চলেছে। আর ও আর যেই বিধায়ক থাকবে না, তখন আপনারাও আর যাবেন না ওর ভাষণ শুনতে, কেউই যাবে না ওর কাছে। তখন ওকে হয়তো আবার ওর দাদা আব্বাসের সাথে বসে ওই ধর্মের কাজকর্ম করতে হবে। তো আমি নসাদকে বলবো যে এত বেড়ে না খেলে একটু নিজের ফিউচারটার ব্যাপারে ভাবো। কারণ আমি যা বুঝতে পারছি, তোমার রাজনৈতিক বাতি যেটা টিমটিম করে জ্বলছে সেটা আর 1 বছরের মধ্যে বুঝে যাবে। তো সেটায় ফোকাস করলেই বেটার হয়। একটা শেষ প্রশ্ন করবো এই প্রসঙ্গে, এবং শুধুমাত্র আরাবুল ইসলামকে নিয়ে না, তিনি শওকত মোল্লার উদ্দেশ্য একটি বক্তব্য বলেছেন। তিনি বলছেন যে শওকত মোল্লার এই মুহূর্তে আরাবুল ইসলামকে দেখে শিক্ষা নেওয়া উচিত, কারণ দল আরাবুল ইসলামের থেকে বেটার অপশন শওকত মোল্লাকে পেয়েছে বলে আজ আরাবুল ইসলামকে সাসপেন্ড করে দিয়েছে। ভবিষ্যতে যখন শওকত মোল্লা থেকে বেটার অপশন পাবে, তখন শওকত মোল্লার অবস্থাও বর্তমানে আরাবুল ইসলামের মতনই হবে। দুটো উত্তর। এক, উনি জ্ঞান দিয়েছেন শওকত মোল্লাকে, তো ওনার জ্ঞানটা শওকতদা নেবে নেবে না, এটা শওকতদার ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কথা, প্রকৃতির নিয়ম কি? সুনীল গাভাস্কার একসময় ইন্ডিয়া টিমের শ্রেষ্ঠ ব্যাটসম্যান ছিল। একটা সময়ের পরে সুনীল গাভাস্কারের জায়গায় সচিন তেন্ডুলকার এসছে। তারপর সচিন তেন্ডুলকার ভারতবর্ষের একমাত্র, মানে একটা সময় ছিল সচিন তেন্ডুলকার আউট হয়ে গেলে আমরা টিভি বন্ধ করে দিতাম, কিন্তু একদিন তো তিনিও রিটায়ার করেছেন, তারপরে বিরাট কোহলি এসছে। এখন বিরাটের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, আর আবার নতুন কেউ আসবে। এটা তো প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। এবার বাকি উনি যে এত বড় জ্ঞানটা দিলেন, সেটা শওকতদা নেবে না নেবে না, সেটা শওকতদার ব্যাপার, আমার তো কোনো এর মধ্যে ব্যাপারই নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।